নমস্কার। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে এগ গ্রেভি। ওটা হচ্ছে ধাবা স্টাইলের এগ গ্রেভি বানাবো। সেটা কিভাবে বানাবো সেই পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream. গ্যাসটা অন করলাম। এটাতে আমি 3 চামচের মতো সরষের তেল দেবো। এটাতে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এক একে ডিমগুলো দিয়ে দেবো। আমি এখানে 60 ডিম দিয়েছি। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখবো। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি এবার আলুগুলোকে একটু ফ্রাই করে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখবো। এবারে আমি একটু গোটা জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটু এলাচ, একটু দারচিনি। গরম হয়ে গেছে, আমি অনিয়ন কুচি এটা দিয়ে এটাতে আমি একটু তেলের সাথে একটু জিরে, কটা জিরে দিলাম, একটু দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে পরে অনিয়নটা দিয়ে দিলাম। অনিয়নটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি যে টমেটো, তারপরে একটু টুকরো আদা, 6 থেকে 7টা রসুন, সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি। আমি 2টো টমেটো দিয়েছি, যেহেতু আমার 6 এগ আছে আর 4 থেকে 5টা আলু আছে, তার জন্য। এটা আমি একটু কাসুরি মেথি দিয়েছি, এটা একটা গরম মশলার গুঁড়ো, এটা গ্রিন চিলি আছে, এটা হচ্ছে নর্মাল চিলি পাউডার। অনিয়ন মোটামুটি হয়ে গেছে আমার। এবারে আমি এই টমেটো, আদা আর রসুনের পেস্টটা দিচ্ছি। এই এটা তেল ছেড়ে এলে মশলাটাতে আমি তারপরে দেবো রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, একটু টারমারিক পাউডার, একটু সল্ট, তারপরে একটু জিরা পাউডার। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কিন্তু আমি এক এক সব মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, সল্ট, একটু নর্মাল চিলি পাউডার দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল অ্যাড করছি। মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে রেখেছি, ডিমটাও দিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করে দিচ্ছিলাম। আপনারা যদি বলেন একটু মাখা মাখা খাবার তাও খেতে পারেন।
আর যদি বলেন না একটু একটু গ্রেভি থাকবে একটু, তাহলে জল অ্যাড করে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর একটু জল অ্যাড করছি। আমি জাস্ট এটার সাথে দুটো কাঁচা লঙ্কা জাস্ট দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে 2 থেকে 3 মিনিট বয়েল হলে আপনারা এটা বন্ধ করে দেবেন। আমি জাস্ট একটু, তাহলে পুরোপুরি এটা প্রিপারেশনটা হয়ে যাবে। ফিনিশিংয়ের সময় একটু স্বাদ অনুসারে একটু চিনি দিলাম। আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে না করে সুগার, তাহলে দেবেন না, অনেকেই তো পছন্দ করে না, তো অনেকে আবার মিষ্টি মিষ্টি একটু ভালোবাসে হালকা। মোটামুটি আমি জাস্ট একটু গ্রেভি রাখবো বলে জলটা আমি একটু রেখেছি, এখানে গ্রেভির মতো একটু ঝোল ঝোল। আপনারা যদি গ্রেভি না রাখতে চান, আপনারা আরেকটু জাস্ট ইয়ে করে তারপরে ড্রাই ওটা রুটির সাথেও ভাতের সাথেও গরম গরম খুব ভালো লাগবে। আমি এবারে জাস্ট বন্ধ করে দেবো, গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রেসিপিটা এখানে আমি শেষ করছি। আপনারা এটা বানিয়ে খাবেন, এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব অপূর্ব হয়। আর এটা রেসিপিটা বানাতেও খুব ইজি একটা প্রসেস, অনেক কিছু তার জন্য আপনাদের বেশি টাইম লাগবে না। এটা সত্যি মানে আমার তো খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।